আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলেন, বাবারা, তোমাদের মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। তোমাদের রব হলো একজন। এই যে তোমরা হাতে করে নকল নকল খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা মানুষদিগকে প্রথম দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা মানুষদিগকে প্রথম বুঝাতে শুরু করলেন। মক্কা মানুষদিগকে যখন তিনি ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলেন, নারীদের অধিকারের কথা বলতে লাগলেন, এতিমের অধিকারের কথা বলতে লাগলেন, বিধবার অধিকারের কথা বলতে লাগলেন, গরিবের অধিকার কথা বলতে লাগলেন, মুসলিমদের পাশে যখন দাঁড়ালেন, তখন জালিম শাসকেরা আমার নবী পাকের বিরুদ্ধে চরম ভাবে লেগে গেল। এ যুবকেরা মনে রাখবে, যুগে যুগে ইসলামের বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। নাম্বার এক হলো অত্যাচারী লুটেরা, বদমাইশ জালিম শাসক। শুনছেন তো, এরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আপনি যে ইতিহাস আজমের বিরোধী করেছে কে? তৎকালীন সময় জালিম ইমাম বুখারী হুজুর কে? কথা বুঝে আসছে? আমার মুজাদ্দেদ আল-পেসানির বিরোধী করেছে কে? তৎকালীন জামানে করেছে কে? ইতিহাস খুলে ব্রিটিশ হুকুমত। শুনছেন তো নাকি? তা আলেমের হাক্কানি বা অনুসারী যে আলেম হবে, তারই বিরুদ্ধে বাপ সময়ের জালিম শাসকরা থাকবে। যেমন আমার নবীর বিরুদ্ধে আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব, রোম, পারস্য, এমন করে পৃথিবীর জালিম শাসকরা আমার নবীর বিরুদ্ধে ছিল। বড় বড় সুপার পাওয়ার তারা। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ব্যবহার, আদর্শে পৃথিবীর কোটি 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 মানুষ মোহাম্মদ রসুলের দিবানা আজও হয়েছে, সেদিনও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে আজকের জাসুতি হচ্ছে, নারীর সুতি হচ্ছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, রেপ হতে লেগেছে। সে এমন করে কাশ্মীর রাশি পার হতে পারে, বা আমার বাংলা তিলোত্তমা বোন হতে পারে। এই না যখন কেউ দাঁড়িয়ে কোনো আলেম কথা বলবে, সময়ের শাসক ওই আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যখন ইনসাফের জন্য কোনো আলেম কথা বলবে, সেই দিনে রসুল যেমন ইনসাফের জন্য কথা বলেছে, সেই নবী রেখে যাওয়া ইসলাম ইনসাফের মেসেজ যেটা দেয়, ওই ইনসাফের কথা যখন আজ কোনো উলামারা বলবে, সেই উলামার বিরুদ্ধে সমাজের জালিম শাসক লেগে যাবে। যারা জালিম শাসক নয়, তারা কিন্তু উলামাদেরকে সাহায্য করবে। শুনছেন তো? আর জালিম হলে ইনসাফের কথা বললেই পিছনে লেগে যাবে। কেন? জালিম শাসকের একটা নমুনা হলো সে ইনসাফ করে না, জাস্টিস সে করে না। তাই ইনসাফের কথা বলা মানে জনগণের চোখকে খোলা। আর জনগণের চোখ যখন ইনসাফ জিনিসটা শিখবে, জালিম শাসক তখন ভাববে যে আমার কপালে বিপদের ছায়া আছে। শুনছেন তো নাকি? আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ কি না বলবেন। এটা যুগে যুগে চলে আসছে। কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মকেই বুঝলাম না। আমরা মুখে দাড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি পরে ফেলেছি। কেন মুখে দাড়ি রেখেছো? নবী সুন্নাত কথা। মাথায় টুপি কেন দিয়েছো? নবী সুন্নাত ভালো কথা। কিন্তু ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো আরো বড় সুন্নত, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। শুনছেন তো? এ যুবকেরা, তরুণেরা,
আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী অনেক কষ্ট করে জমিনের উপর থেকে সন্ত্রাসকে মিটিয়েছে, অনেক কষ্ট করে জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, অনেক কষ্ট করে একা নবী আমার এই জমিনের উপরে মিথ্যাকে মিটিয়েছে, এই জমিন থেকে নেশা মুক্ত করেছে। আল্লাহ বা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আমি আল্লাহ তোমাদের জন্য শরাবকে হারাম করে দিলাম। নবী আমার যে এলানটা করে দিল, সাহাবারা বলতে লেগেছে, আমাদের মধ্যে থেকে অনেকে কেউ শরাবকে এমন করে মুখের মধ্যে নিয়েছে, কেউ দোকানে দোকানে শরাব বন্টনের কাজ করতেছিল, কেউ শরাবের বাটিটা তুলেছে, কেউ এক ঢোক গিলেও ফেলেছে। যখনই তার কানে গেছে যে ইসলাম আমার রাসূলুল্লাহ শরাবকে হারাম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে যে জায়গায় ছিল ওই অবস্থাতে ফেলে দিয়েছে। কারো গালে যদি এক ঢোক চলে যায়, গালের মধ্যে উংলি করে বমি করে বার করে দিয়েছে। এমন কি জানা যায় মক্কার যে ড্রেনের খালগুলো ছিল, ওই খাল দিয়ে বর্ষায় যেমন স্রোতে পানি যায়, ওই রকম মদের স্রোত চলছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার নবী পাকের দেখানো রাস্তাতে মক্কার জমিনে আজও মদ হারাম হয়ে আছে। কেন নবী মদ হারাম করেছে? কোরআন কেন মদকে হারাম করেছে? আল্লাহ পাক বলছে, তোমাদের শরীরের জন্য যেটা ক্ষতিকারক ওটা তোমাদের জন্য হারাম। মদ মানুষের কিডনিকে নষ্ট করে দেয়, মদ শরীরের আরো অঙ্গকে নষ্ট করে দেয়, এমনকি মদ মানুষের মেন্টালিকে খারাপ করে দেয়। মদের কারণে 100টা যদি খুন হয় 80টা মদের কারণ, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ, 100টা যদি ক্রাইম হয় 80টা মদের কারণ, 100টা যদি অন্যায় হয় 80টা মদের কারণ। আমার রসুল মদকে বন্ধ করেছে, আর নবীর উম্মত আমরা মদকে প্রচলন করছি। আপনাদের মাথায় ঢং ঢুকতে পারে যে আমরা আবার মদ প্রচলন কোথায় করলাম। আমরা মদ প্রচলন করিনি, কিন্তু মাতাল সরকারকে সাপোর্ট তো করি। তাহলে একই তো হলো নাকি? হ্যাঁ, একই তো। অঞ্চলে অঞ্চলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে মদের দোকান খোলা হচ্ছে। এটা কাদের ক্ষমতায় হলো? আমাদের ক্ষমতায়। কেন আমরা গভর্নমেন্ট তৈরি করেছি, গভর্নমেন্ট আমাদের ক্ষমতায় এসছে, সে মদের দোকান করছে, স্কুল বন্ধ করছে। সে কখনো চাইল না যে মানুষ সুচিকিৎসা কি করে পাবে, এটা ভাবছে না। আর আমরাও সুচিকিৎসা হবে এমন গভর্নমেন্ট করব, এটা আমরাও ভাবি না। তাহলে মূলত আমরা মুসলিম দাবি করে আমরাই ইসলামের গলায় ছুরি দিচ্ছি। আর এজন্যে আল্লাহ আমাদেরকেই সাইজ করবে বলে একটা জালিমকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আমার রস শুনছেন তো? কেননা অনেকটা কষ্ট করে আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এ যুবকের আমার নবী পাকের লাইফে দেখা গেছে এই হক কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য সন্ত্রাসবাদেরা, জালিম অত্যাচারীরা আমার নবী পাকের বিরুদ্ধে অনেক জুলুম করেছে। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতেন, আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিতে। নবী পাক ওই ভারী দুম্বার ভুঁড়িকে উঠাতে পারত না। আহারে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে সেই পচা ভুঁড়ি দুম্বার নামিয়ে দিত। আল্লাহ নবী মাথাটা উঠাতে লাগতে। এ নবীর উম্মতেরা, যদি রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসো, তাহলে জেলের ভয় করো না, জরিমানার ভয় করো না, মৃত্যুকে ভয় করো না। কেননা মৃত্যু একদিন না একদিন হবে। যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করছো, ওর থেকে যদি হাফ তুমি নবীর প্রেমিক হবার চেষ্টা করো, আমি বলে যাই আল্লাহর ওলি গরিবে নওয়াজ যদি হতে না পারো, গরিবে নওয়াজের সাথে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে।
আমরা বাঁচার জন্য সবাই চেষ্টা করি, কিন্তু একবারও চেষ্টা করিনি আমার নবীর রেখে যাওয়া ইসলাম সমাজ ব্যবস্থা বুড়াই থেকে সমাজকে বাঁচানো এবং নিজেকেও বুড়াই থেকে বাঁচানো, এর জন্য একটু চেষ্টা করি। যদি একটু চেষ্টা করতাম আমরা এত বড় বড় আল্লাহওয়ালা হয়ে যেতাম যে গরিবের নওয়াজের কাতারে জান্নাত যেতাম। আমাদের সেই চিন্তাও নাই আর সে আলোচনাও তো নাই। আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য, নাই কথা বলার জন্য, গরিব এতিম অসহায় অধিকারের কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা প্রচারের জন্য আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। এমন করে একটা কুয়া করেছিল, ওই কুয়াতে আমার নবী পাককে ফেলে দিবার পরিকল্পনা করেছিল। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে, ওই পাহাড়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। কেননা চতুর্দিকে সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা এবং তার মিলিটারি, তার পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। আজানটা হয়ে যায়, নামাজ জলসার পরে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার। اللهم رب زينة تبصر مقام محمد إنك لا تفلح لا درود شريف اللهم صل على এতগুলো মানুষ যদি সবাই দিল প্রাণ দিয়ে দরুদ পড়তেন আরো সুন্দর লাগতো না? তাহলে ভাবুন আমরা কতটা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমাদের দরুদটা পড়তেও ইচ্ছা যাচ্ছে না। এটা তো আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে, আল্লাহ মিটিয়ে দেবে আমাদেরকে। আপনি মনে রাখবেন আল্লাহ তার দ্বীনের জন্য আমাদেরকে কোনো প্রয়োজন নাই, ইসলামের জন্য আল্লাহর আমাদেরকে কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আল্লাহর দ্বীন ইসলামকে। দ্বীন আছে বলে মা সম্মান পায়, দ্বীন আছে বলে বাপ সম্মান পায়, দ্বীন আছে বলে এখনো গরিবের মাল ঝেড়ে খেতে আমাদের ভয় লাগে হারাম কাশ্মীরে। দ্বীন আছে বলে এখনো মিথ্যা কথা বলতে ভয় লাগে, আরে মিথ্যা কথা বলিনি গুনাহ হবে। দ্বীন আছে বলে এখনো বেটিরা নিরাপদে ঘরে। শুনছেন? তাহলে দ্বীন আমাদের কল্যাণ দিয়েছে, কিন্তু কেউ যদি মনে করি আমরা না থাকলে তাহলে ইসলাম কি করে থাকবে, শোনো
আমার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুগে যুগে হাজারো সন্ত্রাসরা লেগেছে। যারা লেগেছে আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি দিয়েছে, দুটো। হয় এদেরকে মিটিয়ে দিয়েছে, আর না হয় আল্লাহ তাদেরকে ইসলামের জন্য বড় 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 সব খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চরম বিখ্যাত শত্রু আবু জেহেল, আল্লাহ নবীর চরম দুশমন ছিল। নবী পাকের বিরুদ্ধে কি না কি ষড়যন্ত্র করেছে। তরুণেরা, এমনকি আল্লাহ নবীকে শহীদ পর্যন্ত করে দিবা মোবারক শহীদ হয়েছে। কি না কি কষ্ট দিয়েছে সেই আবু জেহেলের ঘরের ছেলে, আবু জেহেলের নিজের ছেলে ইকরামা। সেই ইকরামাকে আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। তাহলে ইসলামের জন্য আল্লাহ ঠিক তৈরি করে নেবে। তোমার আমার কাছে ইসলামটা আল্লাহ দিয়েছে। নসিব বড় যে আমি ইসলামের ঘরে জন্ম হয়েছে। আমি আব্বাস সিদ্দিকী, আমাকে আল্লাহ এমন জায়গায় জন্ম দিতে পারতেন যে জায়গায় মানুষ মানুষের উপাসনা করছে। নওজুবিল্লাহ মিন যালিক বুঝার জন্য বলছি, ওই কালচারে বড় হয়ে হয়তো আমিও মানুষের উপাসনা করতাম। কিন্তু আল্লাহ বড় এহসান করেছে আমার উপরে, যে আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম নিয়েছে। ছোটবেলা থেকে জানি আমার মালিক এক আল্লাহ, আমি তার সেজদা করি। তোমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে ইসলামের উপর থেকে। হ্যাঁ, আল্লাহ এই নিয়ামতটা কেড়ে নেবে। এই নিয়ামত কেড়ে নিয়ে একটা জালিম সরকার বসিয়ে তার দ্বারা তোমাদেরকে গণহত্যা করিয়ে শেষ করে দেবে। দিয়ে এই ইসলামের জন্য নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের কাছে আল্লাহ ইসলাম দেবে। যেমন অলরেডি বাবরি মসজিদে যে আঘাত দিয়েছিল প্রথম, আল্লাহ তাকেই দেখুন ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে 100 মসজিদ তৈরি করছে। আর এটাও শুনে রাখুন, ইউরোপ দুনিয়া, ইউরোপ যারা ইসলামের চরম দুশমন, আমেরিকা রয়েছে যে বলেছিল ইসলাম মুছে দেবো, সেই ইউরোপ দুনিয়া তাদের ডাটা, তাদের সমীক্ষা, তারা বলছে কি আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা হলো ইউরোপ মহাদেশ, আরো বড় মহাদেশ, ওই ইউরোপ মহাদেশ সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের সমীক্ষা, তাদের ডাটা, তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের কাগজ, তাদের খবর। তারা বলছে 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যাগুরু কি ইসলাম। তারা কি কম মেরেছে? হ্যাঁ, যারা ইসলাম কবুল করেছে কম মেরেছে, কিন্তু আজকে রুখতে পারছে না। কেন রুখতে পারে না? প্রত্যেকটা ঘরের যুবক যুবতীরা কলমা পড়ে নিচ্ছে। কাকে মারবি? বুশ মারবে? বুশের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছিল, তো কাকে মারবে? শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করছে না করেনে? আল্লাহ নিয়েছে, ধরে রাখো, তাহলে বাচ্চাগুলো পাবে। আর না হয় আমরা যদি ইসলাম বিরোধী কাজ কামের মধ্যে সারা জীবন কাটাই, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। মনে রাখবে, যুগে যুগে যখনই আমরা সংখ্যা গুরু ছিলাম, মানে সংখ্যা বেশি ছিল, তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে জালিম বসিয়ে মিটিয়েছে। কেন? আমরা আস্তে আস্তে লোভ লালসা খারাপ দিকে চলে গেছি। আর যখনই সংখ্যা গরিষ্ঠ হয়েছি, তখনই আল্লাহ আবার বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা হিসাব নিকাশটা অবশ্যই নেবে। কেননা নবী আমার অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন তাইফের জমিনে দিন ইসলামের মেসেজটা দিতে গেল, তাইফের সন্ত্রাসীরা, জালিমেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল, তাদেরকে খুলিয়ে দিল। তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করতে লাগলো। আর নবী পাক
পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লেগেছে। এ মুসলমান ঘরের ছেলে, ইসলাম পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, আল্লাহ নবীর রক্ত ঝরেছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম গেছে। তুমি সেই ইসলামকে যদি খেলা করো, সেই ইসলামের দুশ্মনকে যদি সাপোর্ট করো, আর সে ক্ষমতা জোরে তোমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবে। মনে রাখবে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব তো দিতেই হবে। দুনিয়া জমিনে আমার আল্লাহ ওই জালিমদের হাতেই তোমাদেরকে মিটাবে। তার একটা ছোট্ট নমুনা বলে যায় কোরআন পাকের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভুলে, আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দিয়ে শেষ করে দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তার নমুনা আজকে আমরা পাচ্ছি। আমরা মুসলমান যার জন্য ভাই ভাই মারপিট করি, আমরা মুসলমান যাদের জন্য একে অপরকে কেস দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরকে মিথ্যা মামলা দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরের ঘর ভাঙি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাদেরই মুখ থেকে আজকে বেরোচ্ছে কেউ কোরআন বিরোধী আইন তৈরি করছে, কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য আইন করছে, আবার সেই আইনের পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করতে চায়, তার আন্দোলনকে রুকার জন্য কেউ আবার হুমকিও দিচ্ছে না দেয়নে? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয়নে? দেখুন যাদের জন্য আমরা সব করলাম, তারা এখন বলছে আইন তৈরি করব। কি? এই ভারতবর্ষে ওয়াকাফ সম্পদ, মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে না, সব আমরা নিয়ে নেব। আইন করছে তারা। কারা? যারা আমাদেরই কাঁধের ওপর দিয়ে উপরে উঠেছে। তুমি বুঝতে পারছো না, আমার কথা অনেক দূরের কথা বলছি আমি। তুমি তদন্ত করো, দেশের দশের খবর লাও, সব উত্তর পাবে, সব উত্তর পাবে। আর আর যাদের জন্য আমরা লড়াই করলাম, একে অপরকে মাথা ফাটালাম, খুন করলাম, নিজের কলেমা পড়া ভাইকে মেরেছি, নবীর উম্মতকে মেরেছি, নবীর উম্মতের নামে কেস দিয়েছি, নবীর উম্মতের ঘর ভেঙেছি, আজকে সেই সকল জাহান্নামের কুকুরগুলোই আবার কি করছে দেখো, বলছে কি যদি আন্দোলন করা হয় তোকে ছাড়া হবে না। শুনছেন না? শোনেন না? কোথায় যাচ্ছে? খোদার মার কেমন হচ্ছে দেখেছেন? আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, তোরা যদি আমার রাসূলকে ছেড়ে যাদের দলদাস হবি, যাদেরকে অনুসরণ করবি, যাদেরকে মডেল বানাবি, যাদেরকে আইডল বানাবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে দেখুন হাড়ে হাড়ে মিলছে না মেলে নে বলুন? এখনো সময় আছে পরিবর্তন আবার। আল্লাহ বা তার দ্বীনের জন্য যথেষ্ট। কেননা ইতিহাসে আমরা দেখেছি আব্রাহা বাদশা যখন কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল, আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল। ওই আবাবিল পাখি মুখে করে একটা পাথর, দুই ডানাতে দুটো পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কোনা নিয়ে ওপার থেকে ফেলেছিল। যে কোনো বোমের থেকে ভয়ঙ্কর আকার নিয়েছিল। যেখানে যেখানে পড়েছে, মাথায় পড়েছে, মাথা দিয়ে ছিদ্র হয়ে শরীর দিয়ে নেবে জমিনে ঢুকে গেছে। জীবজন্তুর ওপরে, সৈন্যদের যার ওপরে বহন করে এসেছিল তার উপরে পড়েছে, দুটুকরো হয়ে গেছে। এক কথায় আল্লাহ ওই আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ বা মিটিয়ে দিয়ে কাবা শরীফের শান মর্যাদাকে আল্লাহ পাক হিফাজত করেছে। কেউ যদি মনে করে ভারতের জমিন থেকে ইসলামকে মিশে দেবো, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে সব দপ্তর রয়েছে, আমি বলে দিই শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা ফুসকুড়ি দেবে। ওই ফুসকুড়িটা মিটাবার মতো তোমার ক্ষমতা নাই। ওই ফুসকুড়ির মাধ্যমেই তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি আমি মুসলমান, আমাদেরকে কিছু
কিছু করণীয় নাই। আর সারা জীবনটা তুমি আমি আল্লাহর দ্বীনের জন্য কি করলাম এটা তো আল্লাহ কৈফিয়ত দেবে। মসজিদ তো খরচ করে বানালাম, নামাজও পড়লাম, ওই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য কি করলাম, মাদ্রাসা তো বানালাম, মাদ্রাসায় ছেলেকে পাঠালাম, আলেম মাওলানা তো হয়ে গেলাম, ওই আলেম মাওলানা মাদ্রাসাদের নিরাপত্তার জন্য কি করলাম। এই যুবকেরা তরুণেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করলাম, কিন্তু জীবনে একবারও ভাবলাম না এই মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্যে আমাদের একটা প্রশাসনিক ক্ষমতা দরকার। যদি না করি ওপর থেকে রায় আসবে আমার মসজিদকে সিল করে চলে যাবে, ওপর থেকে রায় আসবে আমার মাদ্রাসাকে সিল করে চলে যাবে। জায়গা যারা দেবে তাদের মধ্যে থেকে কেউ গিয়ে মিথ্যা একটা মামলা করে দেবে, বা গ্রামবাসীর কেউ একটা যে মামলা ঢুকে দেবে যে আমার জায়গা ঢুকে আছে, আদৌ তা থাকবে না, কিন্তু তোমার মসজিদ হওয়ার জন্য, মাদ্রাসা হওয়ার জন্য এটাকে সিল করে দেওয়া হবে। আর বলা হবে আগে ফাইসাল্লা হবে, তারপরে নামাজ হবে, পড়াশোনা হবে। ফাইসাল্লা হতে হতে কিয়ামত হয়ে যাবে, ফাইসাল্লাও হবে না, আল্লাহর ঘরও খোলা হবে না। কেননা যারা ক্ষমতায় বসে আছে তারা তো সবাই আল্লাহ দ্বীনের চরম দুশমন, ঠিক না বেঠি? কখনো ভেবেছি আমরা যে সব করছি তো আল্লাহ কারে, এগুলো রক্ষা করার জন্য আমাদের একটা পাওয়ার দরকার। হ্যাঁ, আমরা শিয়ালের কাছে দিয়েছি মুরগি পালন করতে, আমরা দিয়েছি কুমিরের কাছে, শিয়ালের কাছে দিয়েছি কুমিরের বাচ্চা লালন পালন করতে, আমরা দিয়েছি বেঈমানের হাতে ওয়াকাফের দায়িত্ব, ইসলামের দুশ্মনের হাতে দিয়েছি ওয়াকাফের দায়িত্ব। তা সে কখনো হারামখোর আমাদের কাজে লাগে? ভাই আমার ভাষা একটু খারাপ, ভাই খারাপ লিখছেন নাকি? আচ্ছা, হারামখোর কি ভাষাই বললে আপনাদের ভালো লাগবে একটু সেটা বলেন। হ্যাঁ, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, এ জাহান্নামের কুকুর বলাতে যদি আপনাদের খারাপ লাগে তাহলে কি বললে আপনাদের ভালো লাগে বলুন, সেই ভাষাটা বলছি। বলবেন তো কি ভাষা ভালো লাগতে পারে? আপনাদের কারো অসুবিধা হচ্ছে আব্বাজানদের? তাহলে একটু চেপে চেপে আসতে লাগে নাকি? একটু চেপে চেপে আসেন। আর বাইরে যেগুলো এখনো আছে যদি ওদের ঢুকার সময় হয় একটু ঢোক। আর কতদিন বাইরে থাকতে পারিস দেখা যাক না। হ্যাঁ, এখন মায়ের কবর দিবি সে জ্বালা, বাপের কবর দিবি সে জায়গা নেই। কি দুনিয়া এসে গেল। আজকে ভাবছো 10 বছর ধরে আমি চিল্লাচ্ছি না চিল্লাইনি, আর আমি এই চিল্লানোর জন্য আমার সাথে যারা ছিল তাদের উপরে কত অত্যাচার হয়েছে বলো তো, কত জুলুম হয়েছে, কত কেস দিয়েছে আমার সাথীগুলোকে। কেন আমার সাথে তারাও 10 বছর ধরে গলা মিলাচ্ছে। এই আমার ভালোবাসার মানুষেরা, তোমরা কি মনে দুঃখ নাকি? কেস টেস খেয়ে, মারধর খেয়ে মনে খুশি, দুঃখ নাকি? মনে রেখে দিও দুনিয়া হলো জেলখানা। দুনিয়ায় মার খেচ্ছ, আখেরাতে কামিয়াবি হচ্ছে। আর যদি বলো দুনিয়ায় খাবো না, তাহলে আখেরাতের জন্য তৈরি হও। আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে 99টা সাপ হবে জালিমদের জন্য। জালিম কারা? যারা অন্যায় করে যেমন জালিম, অন্যায় বিরোধী যারা না করে তারাও হলো জালিম। এ কি আমার বাপের কথা বলে দিলাম নাকি? হ্যাঁ, তাহলে জানতে লাগে আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণী? সরাসরি দেবেন বাপ। আমাকে নিয়ে গেল ভাঙরে একটা মসজিদের ভিত দেবে বলে। আমি বললাম মাইক টাইক লাগাবি না, যাব উদাল মারবো, আল্লাহুম্মা আমিন চলে আসবো। যে দেখি স্টেজ করে মাইক লেগে বসে আছে, আর জায়গাটা আবার ভাঙর, মুখ ঘুরিয়ে পালাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? একটা সেন্টিমেন্টালও ব্যাপার আছে, ছোট ভাইটার ব্যাপার আছে। কি ও তো মনে দুঃখ করবে যে আমার জন্য একটু সময় দিতে পারলেন না। সেখানে বকতে বকতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আবার বললো একটুখানি মসজিদের জন্য। আবার চিন্তা করলাম আল্লাহর ঘরের ব্যাপার একটু না বললে হয়? বাবা দেখে কি দিবি? এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কারে যাই হোক 1.5-2-3 লাখ টাকা মতো আল্লাহ কারে হয়ে গেছে। কথা বুঝে আসছে? আবার
বর্তমান যে সময় ওয়াকাফ, দুই এক কথা না বললেও আবার বলবে দেখেছো, বলছে না, শুনছেন তো নাকি? ওইটাও দুটো বলতে হলো। এই সব এর মধ্যে দিয়ে বলে আপনাদের এখানে এলাম, শুধু নামাজটা পড়লাম আর আপনাদের এখানে হাজির হলাম। কথা বুঝে আসছে? বাড়িওয়ালা ভাববে যে আমার বাড়িতে দুটো কিশমিশ আর খেজুর, কি বলে, কাজু বাদাম খেয়েছে, বলবেন না? হ্যাঁ, আল্লাহ একটুখানি দিয়েছে, কাজু বাদাম 2-3টে মনে, আর 2-3টে খেজুর, কি বলে কিশমিশ কালে দুটো পড়েছে। পানি গরম, এখানে পানি গরম খাওয়ারও সময় পাইনি। একটু স্বাদ দেন, তাহলে দুটো কথা বলতে পারবো, নাই কষ্ট হবে। আর গরম তো যা পড়ছে বুঝতে পারছেন তো, হ্যাঁ, আগামীতে তো আরো গরম বাড়বে। মানুষগুলো বলছে হাফ বয়েল হয়ে যাবে, ডিম হাফ বয়েল করেছেন, ওরা হাফ বয়েল টাইপের হয়ে যাবে। কি করা যাবে? গাছ লাগান, গাছ লাগান, প্রত্যেককে বলছি গাছ লাগান। এই গাছ লাগানো এটাও আমার রসুলেরই আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লাগান, গাছ লাগান, প্রত্যেকে প্রতি বছর 10টা করে গাছ লাগান। যত বছর বাঁচবেন 10টা করে গাছ লাগান। এতে পরিবেশের ভারসাম্য ঠিক হবে, গরম দূর হবে, পানি হবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা শুধু কেটেই যাচ্ছি। আবার একদল মানুষ যখন বেরিয়েছে গাছ মাফিয়া, কথা বুঝে আসছে? ঝড়ে যদি একটা গাছ পড়ে, ও মাফিয়া বেরিয়ে 100টা গাছ কেটে পালিয়ে গেছে, বলছে ঝড়ে পড়ে গেছে। এসবও চলছে। ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু দেখবেন, চেষ্টা করে যদি ঢুকা যায়। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম? হকের পক্ষে থাকলে বলুন জুলুম হবে, তাই তো নাকি? হকের পক্ষে জুলুম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কে বলছে? আমার হুজুর, আমার নবী বলছেন 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো দুনিয়া জমিনে যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ বা তাদেরকে আযাব জাহান্নাম দেবে। এ যুবকেরা, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? তারা অন্যায় করেনি অথচ জাহান্নামে যাবে। কারণ কি? তারা অন্যায়ের সঙ্গে মিশেছে, অন্যায়ের বিরোধী করেনি, এই জন্য আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানা হবে, এত কঠিন সময়, হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। ঈমান ছাড়া নামাজ কি হবে? এর কারণটা আমি অনেক তালাশ করে দেখেছি যে কি ব্যাপার, মসজিদ ভর্তি লোক, একটাও ঈমানদার থাকবে না। একটু খুলে বলি নাকি? তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো ঘৃণা অন্তর থেকে করো। এই অন্যায়ের বিষয়ে রাসূল আমার বললেন নাম্বার 1 হাত দিয়ে রোখো। কেউ যদি হাত দিয়ে রোখে অন্যায়কে, তার ঈমান হলো 1 নম্বরে ক্যাটাগরির ঈমান। কেউ যদি হাত দিয়ে রুখতে না পারে, 2য় নম্বর ঈমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যে প্রতিবাদ করবে তার হলো 2য় নম্বর ঈমান। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণাও যদি করতে না পারে, এই 3টের মধ্যে কোনোটা যদি অন্যায় দেখে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো কি বলছি? নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করো। অন্তরও যদি ঘৃণা না থাকে, রাসূল বললেন তার ঈমান নাই। এবারে বলুন আমাদের কি সমস্যাটা হচ্ছে বলুন। আর অন্যায় 2 ধরনের হয়,
একটা হলো নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতির যে অন্যায়, এ অন্যায় করলে পাপ হয়, তওবা করলে আল্লাহ মাফ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অন্যায়টা ধর্মের ক্ষতি হয়, ও অন্যায় করলে পাপ হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। একটা লোক মদ খেয়েছে, ওটা নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। একটা লোক গান শুনেছে, নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। কিন্তু একটা লোক মদের দোকান করেছে, সমাজকে মদ খাওয়াতে চায়। একটা লোক গানের আসর তৈরি করেছে, সমাজকে সেই খারাপ জায়গায় নিয়ে আসতে চায়, এটা হলো ইসলামের ক্ষতি। আমি বোঝাতে পারছি তো নাকি? কেন আগামীতে একটু পরেই খুব ভয়ঙ্কর কথা হবে তো না, এই জন্য একটু বুঝিয়ে নিচ্ছি, সহ্য করতে পারবেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 হাত দিয়ে রোখো, নাম্বার 2 মুখ দিয়ে প্রতিবাদ করো, নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নাই। এবারে কথা হতে পারে হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে। তুমি আমি কে? ইমামে আজম আবু হানিফা জেল খেটেছে। তুমি আমি কে? এমন করে ইমামে হোসাইন পাক অন্যায়ের বিরোধী করে শহীদ হয়ে গেছে। তুমি আমি কে? সাহাবা হুজুররা প্রাণ প্রিয় জানগুলো কুরবান করেছে। তুমি আমি কে? অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে? দুনিয়ায় যদি চুরি করে জেল খাটার জন্য, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে, তুমি আমি মুসলমান দাবি করলাম, আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবশ্যই জেল খাটি, মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হবে। ইউসুফ নবী জেলে গেছিলেন জানেন তো নাকি? নির্দোষ। তুমি যদি হক কথা বলার জন্য যাও নির্দোষ, তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের সওয়াব পাবে। এ নওজওয়ানেরা কথাটা মনে রাখবে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, দ্বিতীয় মুখ দিয়ে প্রতিবাদ করো, তৃতীয় অন্তর থেকে ঘৃণা করো। তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। এবারে আমি জানতে চাই, আমার ভারতবর্ষে আমাদেরই পূর্বপুরুষদের দেওয়া জায়গার উপরে আমাদেরই মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে, আর কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে সেগুলোকে দখল করে নিতে চাইবে। এটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে হাত দিয়ে করতে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে করতে হবে। যদি